গুড মর্নিং। বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। তোমাদের আমার একটা খুব প্রিয়জনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দেখো, এটা হলো কি যে আমার বাহন। এটা এখন আমার কাজ শেষ বলে এটা এখন ভাইয়ের বাহন হয়ে গেছে। এই সবাই এগুলো জানতে চাইছে যে দেওয়ালের এই কারুকার্যগুলো কে করেছে, কে করেছে? হ্যাঁ, এইদিকেও তো আছে, কিন্তু করেছে কে সেটা বলো। তুমি কেন করেছো ওরকম? এমনিতেই আমাদের ভাঙা ঘর, তুমি আবার ভেঙে দিচ্ছ কেন? তাই খাওয়াতে পারছি না। এই দেখো, বললে টমেটো মুড়ি খাবো, ভালো লাগবে, ইচ্ছে করছে খেতে। মাখালাম। জানি মুড়ি খাওয়ানোটা বাচ্চাদেরকে খুব খারাপ, কালকে রাত্রেও খেয়েছিল, কিন্তু কিছু না খাওয়ার থেকে তো খাওয়া ভালো। ছোট জেঠু, এর দাম পড়বে 160 টাকা। অনেক ছোট তো। হ্যাঁ ছোট বাবু, অনেক ছোট। হ্যাঁ ছোট। আর বাটি কেমন আছে? বাড়ি দেখাচ্ছি বাবু। ছোট্ট টিফিন বক্স আছে এইটুখানি, সে চাটনি দেওয়ার। হ্যাঁ লাগছে। ওখানে বোন বলছে দেখো, রেগে গিয়ে বলছে ছেলেটিকে আমাকে দিয়ে দিয়েছে, তারপর বলছে দেখো কি ভালো লাগছে। তো মাসি বলো, তোমরাই বলো, মায়ের বোন মাসি, আদরই আলাদা হওয়া দরকার। দেখো, এটা অনেকে কাগজ ফুল বলে, আবার কেউ কেউ বগুন ভিলাও বলে, তারপর জানি না এটা বগুন ভিলা কিনা। মেহেন্দি পাতা সেদিন নেবো বলে এসেছিলাম, দিয়ে আর নেওয়া হয়নি। তুলছি একটু, হ্যাঁ তুলছি। দেখো, এখানে একটা মেহেন্দি পাতার গাছ আছে জানো তো, চুলে অনেকদিন থেকে লাগাবো করে ওঠানোর জন্য আসবো করে আর আশাই হচ্ছিল না। একদিন এসেছিলাম, বলেছিলাম নেবো বলে, বলেছিল নিয়ে যাও, তবে এবার জিজ্ঞেস করে নিলাম। টুকলু, ছাগলে কি করবি? ভাঙতে পারবে? পাতা নিতে এসে একটা আস্ত গাছই নিয়ে যাচ্ছে। ওরা বললো যে এই ডালটা থেকে নাকি গাছ হয়, সেজন্য এটা নিলাম। বন্ধু, ওটা নতুন বন্ধু হলো তোমার? একটু দিয়েছে চালাতে? বাহ 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 বাহ। আচ্ছা আচ্ছা, ও ভালো করে বসতে পারবে। আর তুমি ওকে শরীর ঠিক। আচ্ছা, তুমি পিছনে চাপবে নাকি? হ্যাঁ ঠিক আছে, ও সিটে বসেছে, তুমি পিছনে বসো একটু বসো। তো আমাদের আজ দেখায় আমাদের গ্রামের মা মনসার মন্দির। নামটা শুনলে যেন গায়ে কাটা দেয়, জানো তো। খুব জাগ্রত মায়ের মন্দির, দশহরার সময় খুব বড় করে পুজো হয় এখানে। এবার কিছু বলে নাকি? হ্যাঁ কেন, তুমি কি ডন? ডালটা ফেলে দিয়েছিস যে, তো চটিগুলো কে পড়বে? চটিগুলো কোথায় তোমার? খাঁচায় রেখে দাও, খাঁচায় রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, খাঁচায় রেখে দাও। খাঁচায় রাখো, হ্যাঁ খাঁচায় রাখো। এটারও একটা ডাল নিয়ে যাবো পরে। তারাপোনা মাছ পাঠিয়েছে, কারণ ছেলেকে বেশি বড় মাছ আমি দিই না, তো ওই জন্য চারাপোনা আজ কয়েকদিন উঠাউঠি বেশ বড় মাছ খেলো, সে কারণেই চারাপোনা মাছ দিয়েছে সবার একটা করে। আজ ওই মেহেন্দি পাতা নিতে গেছিলাম না, দেখালাম তোমাদের, ওখানে গিয়েছি। ওটা মানে একটু দূরে আমাদের বাড়ির থেকে, একটা অন্য পাড়া আর কি, মানে একটু পাড়া দূরে বলতে মানে অনেকটা দূরেই আর কি। মানে আমাদের এখানে কিছু হলে ওখানে জানার কথা নয়। তো ব্যাপারটা হচ্ছে, ওখানে গিয়েছি তো একজন মানে বয়স্ক আর কি, অনেকেই ছিল, মহিলা, সম্পর্ক কে হয় আমি ঠিক জানি না। তো আমাকে বলছে তোর ছেলে খুব বদমাশ বল। আমি বলি হ্যাঁ গো, আমার ছেলে খুব বদমাশ, ছটফটে চল। বলছে না ওরকম না, তো ছেলে লোকের বাচ্চাকে খুব মারে বল। আমি বলি কেন গো, তোমাদের বাচ্চাকে মেরেছে নাকি কখনো? বলছে না, আমাদের বাচ্চাকে মারেনি, তবে তোদের বাড়ির লোকই না বলছিল। ঠিক আছে বলছে তোদের বাড়ির লোকেই বলছিল যে কি বাজে বাচ্চা, যাকে ধরে তাকে নাকি রক্ত বের করে দেয়। বললাম আমার বাড়ির লোক এই কথাটা বলবে না, আর যারা বলেছে তারা আমার বাড়ির লোক নয়। বাচ্চা হতেই পারে, বাচ্চাকে তোর বড়রা শিখিয়ে দেয় না। তো এটাই আমি বলছি যে দুর্ভাগ্যবশত তারা আমার মানে বাড়ির লোক বলতে ব্লাড রিলেশনের দিক থেকে, মনের দিক থেকে নয়। আঙ্গুর আমায় দেবে না? দেবে না, ঠিক আছে তুমি খাও। আচ্ছা, এটা তোমাকে সবাই পচা বাচ্চা বলছে? বলেনি? তুমি কাউকে, তুমি ওই বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসতে চাইছিলে? বাড়িতে নিয়ে এসে কি করতে তুমি? খাওয়াবে? কি খাওয়াবে? মুড়ি চিড়ে সব? না বাবা, তোমার কাউকে আদর করতে হবে না, ঠিক আছে? এখানে তোমার কেউ বন্ধু নেই।
যখন তুমি স্কুলে ভর্তি হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই বন্ধু, সবাই বন্ধু। যখন তুমি স্কুলে ভর্তি হবে না, তখন তোমার নতুন ভালো বন্ধু হবে। এতটা সবজি, সেটাতে বালি। এখানে লঙ্কার খোসাগুলো মানে বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। দেখলে কাকিমা এতটা সবজি রান্না করেছিল, তার মধ্যে গিয়ে বালি মিশিয়ে দিয়েছি। তোমরাই বলো তো কি করি ছেলেটাকে নিয়ে আমি। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? নাকে কপ কেন? মামা বাড়ি গিয়ে আবার ঠান্ডা লাগিয়ে এসছো ঠান্ডা লাগিয়ে? হ্যাঁ রে জামাই, থেকে গেছিলি রে? গুড গুড। যদি তুমি একবার ওটার থেকে পড়ে যাও, কি হবে আমাকে বলো না? আমি কেন বলবো, পড়বে তো তুমি। তবে শুয়ে শুয়ে প্রণাম করে বেটা। হ্যাঁ বলছি, তোমাকে কে ঝাড়ু মারতে বলেছে? এদিকে তাকাও, তাকাও এদিকে তাকাও। মুড়িগুলো ফেলতেই কে বললো? এ বাবা লে, হ্যাঁ ভদ্র মহিলার জীবনে এখন অতিষ্ঠ। আমার মতো বুড়ো কুনুকে নিয়ে আর এই ছোট কুনুকে নিয়ে তোদের জ্বালাতে আমি আর ভাবছি তোর বাবাকেই ডিভোর্স দেবো, তাহলে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এই বয়সে ডিভোর্স, যদি শেষ পর্যন্ত আমার বাবা মায়ের ডিভোর্সটা তোমরা দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তো শেষ পর্যন্ত আমার সাথে টিকে থাকতে পারো আর আমিও তোমাদের সাথে টিকে থাকতে পারি। নইলে ডিভোর্স মানে দেওয়ার ইচ্ছা আছে কি? হ্যাঁ সিনেমা দেখতে নিয়ে যাই ডিভোর্স। ছেলের জন্য একটুখানি ম্যাগি বানাবো। জানি এটা ভীষণ আনহেলদি, বাচ্চাদের খাওয়ানো ঠিক নয়, কিন্তু তবুও কী করবো, এখন তো ওর সেরকমভাবে খাবারের রুচি নেই। ঠান্ডা লাগাটা খুব আছে ভীষণ পরিমাণে, যে কারণে সামান্য একটু জল, ওতে একটু হলুদ দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার পর এই যে লবণটা দিয়ে দিলাম, ব্যাস। হলুদ জলটা অন্যরকম কালার নিয়ে নিয়েছে। হ্যাঁ দেখো, এবার একটু জলটা ফুটে উঠেছে, ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগি রেডি। কাগজের প্যাকেটটা দেখাও না। ঠাম্মা এখানে শুয়ে আছে, পুচকু এখানে বদমাইশি করছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও, ওখানে টাটা করে দাও ওই থেকে মাসিমণিদের। টাটা।